হ্যাঁ, গুড ইভিনিং। শোনা যাচ্ছে তো সাউন্ড? হ্যাঁ, আজকে যে সাবজেক্টটা আছে এখন, এটা আমরা আগে যেটা নিয়ে আজকে আলোচনা যেটা করব, সেটা হচ্ছে যেটা ভিডিওতে আমি এমনি এতে দিয়েছি। স- হুম, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ড বলার আগে আমি একটা ছোট জিনিস বলি, তাহলে মোটামুটি ক্রেডিট কার্ড সম্বন্ধে আর একটু বোঝা যাবে। যে একটু প্রথম থেকে শুরু করি। প্রথমে মানুষ হয়তো ক্যাশ নিয়ে ইউজ করতো, ক্যাশ ইউজ করতো, ক্যাশেই সমস্ত কিছু ট্রানজেকশন করতো। তারপর ট্রানজেকশন করতে করতে তারপরে ব্যাংকে অ্যাকাউন্টটা খুললো। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতো, উইথড্রল স্লিপে টাকা তুলতো। হ্যাঁ, আর তারপর চেক এলো, চেকের মাধ্যমে লোককে পেমেন্ট করতো। তারপর আস্তে আস্তে ডেবিট কার্ড বলে একটা জিনিস এলো। এবার ডেবিট কার্ড বলে যেটা জিনিস হচ্ছে, ডেবিট মানে আহ, আমার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে আমার কাছে যেটা আছে, সেটা থেকে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে জিনিসটা ইউজ করতে পারি। আমরা অনেকে এটিএম কার্ড বলি, তবে এটিএম কার্ড বলে কোনো ওয়ার্ড অ্যাকচুয়ালি নেই। এটিএম মানে আমরা যেহেতু এটিএম থেকে টাকা তুলি বলে এটিএম কার্ড বলি, বাট এটিএম কার্ড বলে কিছু নেই। কার্ড দুটোই হয়, একটাকে ডেবিট কার্ড বলে আর একটাকে ক্রেডিট কার্ড বলে। তো ডেবিট কার্ড বলে যেটা আমরা ইউজ করি, সেটা আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট থাকে, বা এখন কারেন্ট অ্যাকাউন্টে দেয়, প্রপাইটারশিপ হলে দেয়, সেই কার্ডটা আমরা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারি। মানে এটিএম থেকে ক্যাশ তুলতে পারি, বা আমরা ওই জিনিস ওই কার্ডটা নিয়ে আমরা দোকানে হোক, যে কোনো যেখানে দোকান, ওখানে গিয়ে আমরা ইউজও করতে পারি। মানে ওই জিনিসটাকে ইউজ করতে পারি, মানে কোনো যে দোকানে গেলাম বা কোনো জায়গায় গিয়ে কিছু জিনিস কিনলাম, কি ওটা টাকার বদলে আমি জিনিসটা, ডেবিট কার্ডটা দিলাম, ডেবিট কার্ডটা সোয়াইপিং বলে ওটাকে। সোয়াইপ করে টাকাটা আমার ব্যাংক থেকে ডেবিট হয়ে যায়, মানে টাকাটা বেরিয়ে যায়। তো তখন আমাকে ক্যাশে দিতে হয় না, ওটা দিয়ে ডেবিট হয়ে যায়। তো এইটা একটা প্রসেস। মানে আমরা অনেকেই হয়তো শুধু এটিএম কার্ড বলেই বলি, কেন সে শুধু আমরা ডেবিট কার্ডটা দিই না, শুধু টাকাটাই তুলি। সেই জন্য আমরা ওটা ঠিক বুঝতে পারি না, কিন্তু ওই কার্ডটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনলাইনে ওটা ইউজ করা যায়। এবার ডেবিট কেন? ডেবিট মিন্স তো আমার যে অ্যাকাউন্ট আছে সেইখান থেকে ডেবিট হচ্ছে, সেই জন্য ডেবিট। মানে আমার যা টাকা, যদি ব্যাংকে 10,000 টাকা থাকে, আমি সেই টাকাটাই ইউজ করতে পারবো, সেইটাই ওইটাই লিমিট আমার, মানে ওটাই আমার লিমিট। তো এই এই করতে করতে এখানে ইউজ করতে করতে যখন অনেক দিন হলো, তো তারপরে ব্যাংক কি করে, যারা দেখে অনেক দিন ধরে একটা বড় অ্যামাউন্টের টাকা তাদের সঙ্গে, তাদের কাছে থাকে, পড়ে থাকে, সেভিংসেই পড়ে আছে, দেখার পর, বা সে হয়তো এফডি করেছে, আর হ্যাঁ, মানে এফডি করেছে বা এ করেছে, দেখে মানে অনেক দিনের দেখে। দেখার পর তখন তাকে না, মানে যে কাস্টমার থাকে অনেক দিন টাকা রাখে, অনেক অনেক টাকা বেশ অনেক দিন ধরে রাখে, তাকে একটা ক্রেডিট কার্ড দেয়। এবার ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ডটা হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা মানে লোন টাইপের, এটা ওয়ান কাইন্ড অফ লোন। সেই কার্ডটা দেয়া মানে, মানে এই যে ক্রেডিট কার্ড দেয়া হয়, সেটা কিন্তু মানুষের ক্রেডিটিবিলিটি দেখে দেয়া হয়। ক্রেডিট মানে মানুষকে জাজ করা হয় কিন্তু তার মার্কেটে ক্রেডিটিবিলিটি কত, মানে সে টাকা নিয়ে দিচ্ছে ঠিকঠাক কিনা, সেইটার উপর সবকিছু কিন্তু নির্ভর করে। মানে এটা খুব ইম্পর্টেন্ট, মানে মার্কেটে ক্রেডিটিবিলিটিটা বিশেষ করে খুব জরুরি। তো ওইটা রেসপেক্টে মানুষকে একটা করে ক্রেডিট কার্ড দেওয়া হয়। এবার ক্রেডিট কার্ডটা এবার কিরকম হয়, সাপোজ ধরা যাক আমাকে একটা ক্রেডিট কার্ড দিল কোনো ব্যাংক, সে স্টেট ব্যাংকে হোক কি যে কোনো ব্যাংক, তার লিমিট হচ্ছে 50,000 টাকা। আমি কিন্তু ওই ক্রেডিট কার্ডটা ওপরে 50,000 টাকা অবধি আমি ইউজ করতে পারবো। মানে সেইটাতে ইউজ করতে পারবো, মানে দোকানে জিনিস কিনতে পারবো, অনলাইনে কিছু কিনতে পারবো। এবং ওর একটা জিনিস থাকবে কি, একটা বিলিং ডেট থাকবে। মানে একটা যে প্রোডাক্ট, মানে জিনিসগুলো কিনবো, সাপোজ ধরা যাক 5 তারিখে একটা বিলিং ডেট হয়, প্রতি মাসের 5 তারিখে বিলিং ডেট হয়। এবং ওরা হয়তো তারপরে বিলিং ডেটের থেকে আর 15 দিন মতো টাইম দেয়। 20 তারিখে আমার বিলটা ডেট থাকে, মানে 20 তারিখের মধ্যে আমার বিলটা পেমেন্ট করতে হয়। এটা একটা রুলস আর সিস্টেম। এইবার যেরকম দেখা যাক, আমি একটা দোকানে গেলাম, গিয়ে জিনিস কিনলাম, আমার 5 তারিখে বিল হয়, সাপোজ জানুয়ারি মাসের 5 তারিখ করে। এবার আমি গেলাম হয়তো 5, 6 তারিখ বা 7 তারিখ। এইবার ওই যে জিনিসগুলো কিনলাম, আমার কিন্তু যে আমার লিমিট দিয়েছে যে 50,000, তার থেকে মাইনাস হলো
কিন্তু বিলটা কিন্তু জেনারেট হবে কিন্তু পরের মাসে ফেব্রুয়ারির 5 তারিখ। মানে 5ই জানুয়ারি মানে বিল ডেট হয়ে গেছে। এবার পরের ধরো 5ই জানুয়ারি পর থেকে যে প্রোডাক্টগুলো আমি জিনিসগুলো কিনতে শুরু করব, সেই বিলটা জেনারেট হবে কিন্তু পরের মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। হ্যাঁ, এবার পরের মাসের 5 তারিখে সুবিধাটা কি, এবার ফেব্রুয়ারির 20 তারিখ অব্দি লাস্ট ডেট থাকে, ওই তারিখের মধ্যে আমাকে পেমেন্টটা করতে হবে। তার মানে কি, আমি এই এই মাস থেকে মানে জানুয়ারি মাসে যদি আমি 5 তারিখ থেকে পর থেকে শুরু করি, তার মানে এইখান থেকে একটা মাস আর ওই 15-20টা মানে আমার টোটাল মোটামুটি 30 থেকে 45 দিনের আমি একটা ক্রেডিট পেলাম, লোন। মানে সেই লোনটা আমি পেলাম, সেইটা মানে লোন, মানে লোনই অ্যাকচুয়ালি, এটা ক্রেডিট কার্ড ইজ লোন। তো ক্রেডিট কার্ডের লোনটা পেলাম, আমার কাছে পয়সা ছিল না, আমি ওই কার্ডটা দিয়ে ইউজ করলাম, আমার বিল জেনারেট হবে, টাকা পয়সাটা পেমেন্ট করে দিলাম। এইটাই হচ্ছে মেন ক্রেডিট কার্ডের সিস্টেম। মানে ওরা মানে যেরকম আমার যে ডেবিট কার্ড, মানে সেই ডেবিট কার্ডের সঙ্গে সঙ্গে টাকাটা এটিএম মানে আমার সরি সেভিংস অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এটা আমার মাইনাস হচ্ছে না। এটা আমার ক্রেডিবিলিটি দেখে আমাকে ব্যাংক ওই জিনিসটা কার্ডটা দিয়েছে ইউজ করার জন্য। এবার ওইটা ইউজ করতে 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 আমার মানে আমি যদি প্রপার ভাবে ইউজ করি, মানে এর থেকে ভালো টুলস হয় না। সাপোজ ধরা যাক মাসের শেষে আমার একটা কিছু দরকার পড়লো, 10,000 টাকা 15,000 টাকা দরকার পড়লো, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি কি করব তখন, আমি কার কাছে চাইবো? আর সাপোজ আমার হঠাৎ খুব একটা 10,000 টাকার একটা জিনিস কেনা খুব জরুরি, সাপোজ আমার মোবাইলই খারাপ হয়ে গেছে, আমি স্যার উদাহরণ হিসেবে বলছি। এবার এখানে ইউজ করলাম কি, আমি কাউকে কিনে আমি ক্রেডিট কার্ড দিয়ে জিনিসটা কিনে নিলাম, কিন্তু আমার কাছে কিন্তু সেই টাকাটা থাকতে হবে। ক্রেডিট মানে কিন্তু ওইটা তোমার টাকা নয়, এটা কিন্তু অবভিয়াসলি লোন। আর এর যে ইন্টারেস্ট, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টারেস্ট। মানে কিরকম, এর যদি সাপোজ বিল হয়েছে আমার 5,000 টাকা, আমি 5,000 টাকা পুরো দিলাম না, 1,000 টাকা দিলাম। এই 1,000 টাকার বাদ বাকি যে 4,000 টাকা, তাতে কিন্তু মাসে প্রায় 3.5 থেকে 4, এবং বছরে প্রায় 35 থেকে 40% এটা মানে এটা কিন্তু ইন্টারেস্ট এতে চার্জ হয়। মানে সবচেয়ে বড় ইন্টারেস্ট এইটা, সে বিশাল বড়। মানে ক্রেডিট কার্ড লোককে যে দিয়ে যে টাকাটা যে কামায়, টোটাল ব্যাংকরা টাকা মানে যেটা টাকাটা আর্ন করছে থেকে এইভাবে। কেননা বেশিরভাগ মানুষেরই ক্রেডিট কার্ড আছে, বা যারা যারা ইউজ করে, অনেকেই ইউজ করে। ওরা কি করে, জিনিস আছে, ও ক্রেডিট কার্ড আমার কাছে 50,000 টাকা রয়েছে, আমি কিনে নিলাম, কিন্তু আমার কাছে আলটিমেটলি কিন্তু ওই টাকাটা দেয়া নেই, মানে ওটা ক্রেডিটে কিনছি, লোনে। আমি কি করছি, ক্রেডিট কার্ডে একটা মিনিমাম পে মানে যখন বিলটা জেনারেট হয় দুভাবে জিনিস হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিনিমাম পে বলে একটা অপশন থাকে, আর একটা হচ্ছে টোটাল ডিউ। সাপোজ ধরা যাক যে 5,000 টাকা আমার বিল হলো, আমাকে মিনিমাম পে হবে হচ্ছে 500 টাকা, আর টোটালটা হচ্ছে 5,000 টাকা। আমি কি করলাম, 500 টাকা শুধু পেমেন্টটা করে দিলাম, কিন্তু 4.5 যে টাকাটা থাকবে, 4,500 টাকা যে ডিউ রয়েছে, তার উপরে কিন্তু 3 থেকে 4% ইন্টারেস্ট প্রতি মাসে, আমি বলছি পার মান্থ কিন্তু চার্জ হয়। তার মানে হচ্ছে যদি 4% ধরি, তাহলে 4,500 টাকায় ওখানে অনেক টাকা আমাকে, প্রচুর টাকা পেমেন্ট করতে হয়। এইভাবে যদি আমি আস্তে 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 মিনিমাম দিতে যাই, দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়েছি, এদিকে আমি ওকে সুদই দিয়ে দিয়েছি 10,000 টাকা হয়ে গেছে বছরে, যদি আমি পেমেন্টটা করতে যাই। মানে এইভাবে কিন্তু টাকাটা আমাদের এই ক্রেডিট কার্ডটা মানে অনেকে যদি ইউজটা ঠিকঠাক না করে, তাহলে কিন্তু এর একটা বিশাল বড় মানে ল্যাক আছে, মানে একটা বিশাল বড় ফল্ট, মানে যে এত টাকা যায়। কিন্তু যদি যদি লোক ঠিকঠাক ভাবে পেমেন্টটা করতে পারে, ঠিকঠাক প্রপার ওয়েতে প্রপার প্রসেসে পেমেন্ট করতে পারে, এর থেকে বড় জিনিস আর হয় না। এর থেকে বড় জিনিস আর হয় না। আচ্ছা, এর এটিএম এর থেকে, এটা থেকে এ থেকে কিন্তু টাকা তোলা যায়, ক্যাশ তোলা যায়। কিন্তু আহ ক্রেডিট কার্ড দিয়ে জীবনে কোনোদিন ক্যাশ তোলা উচিত নয়। এই কারণে উচিত না, যবে থেকে এটিএম ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে শুরু করব, সঙ্গে সঙ্গে মানে দেন অ্যান্ড দেয়া 3.5 থেকে 4% ইন্টারেস্ট চার্জ হতে শুরু করে। 3.5 থেকে 4% ইন্টারেস্ট কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট শুরু হয়ে যায়। মানে আমি টাকা তুললাম আমার চার্জেস শুরু হয়ে যায়। এটা একটা ক্রেডিট কার্ডের ল্যাক, মানে এটা একটা বলতে পারি ডিফল্ট। এবার যারা জানে, তারা এটা কোনোদিনও ইউজ করে না, কোনোদিনও কেউ দিয়ে এখান থেকে টাকা তোলে না। বেশিরভাগ লোক ইউজ করে কোথায়, মানে কোনো দোকানে গেল বা অনলাইনে হলো, এই জায়গায় এরা বেশিরভাগ এটা আমরা ইউজ করে থাকি। এবার এর একটা হচ্ছে
যদি ক্রেডিট কার্ডে দেখা যাচ্ছে একটা রুলস আছে যে আমাকে 50,000 টাকা আমাকে লিমিট দিয়েছে, আমি ওটা ম্যাক্সিমাম ইউসেজ করছি। ম্যাক্সিমাম মানে 80%-এর ওপর। সাপোজ আমার 50,000 টাকার লিমিট, আমি 40,000 টাকা, 45,000 টাকা, ফুল ফুল 50,000 টাকার লিমিট হচ্ছে। এইটা কিন্তু আমাদের ক্রেডিট স্কোর বলে একটা জিনিস হয়, সেটার রেসপেক্টে সবকিছু ক্রেডিটেবিলিটি যেটা আমি বলছি বারবার, ওইটা কিন্তু মেজারমেন্ট হয়। ওটা যত এই ক্রেডিট কার্ড ম্যাক্সিমাম ইউসেজ হবে, তত কিন্তু ক্রেডিট স্কোর বলে একটা জিনিস আছে, সেটা কিন্তু কমে যায়। এবার ক্রেডিট স্কোরটা কি আছে? ক্রেডিট স্কোর হচ্ছে এমন একটা জিনিস, যদি কেউ লোন নিতে চায়, সে হোম লোন হোক কি কার লোন হোক কি এমনি এডুকেশনাল লোন হোক, মানুষকে কিন্তু মানে লোককে দেখা, মানে যে জিনিসটা দেখে ওরা পেমেন্টটা করবে, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর ভেরি ইম্পর্টেন্ট। এইটার উপর দেখে মানে সে টাকা নিয়ে, মানে কারোর যদি কোনোদিনও জীবনে কোনোদিনও কোনো লোন নেই বা কিছু নেই, তার ক্রেডিট স্কোর লো হয়, তাহলে কিন্তু সে কোনো লোন পেতে পারবে না, এবং যদিও পায়, হায়ার ইন্টারেস্ট হবে। মানে এটা হায়ার ইন্টারেস্ট হবে। মানে এই জন্য ক্রেডিট কার্ড যদি ইউজ করে প্রপার ভাবে ঠিকঠাক, মানে টাকা ঠিকঠাক টাইমে মেটানো হয়, তাহলে কিন্তু ক্রেডিট স্কোর আস্তে 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 ইনক্রিজ হয়। এটা টোটাল 900-র মধ্যে 900 হয় ক্রেডিট স্কোর, যেটা হয় সেটা 900 পয়েন্টে থাকে। 900 পয়েন্টে মোটামুটি 700 750 পয়েন্ট একটা ভালো পয়েন্ট। মানে ওর নিচে যদি বিলোতে চলে যায়, সাপোজ কারোর একটা লোন পেলো, মানে হোম লোনই হলো, 10% লোন হয়, যদি ক্রেডিট স্কোর মানে ওই 600 কি 500 এরকম জায়গায় থাকে, তার মিনিমাম 11-12% ইন্টারেস্ট চাইবে। মানে ক্রেডিট স্কোর, আমি বারবার বলছি, ক্রেডিটটা হচ্ছে মেন। মানে এতদিন আমরা ভয় পেতাম যে ক্রেডিট নেবো না, কার্ড নেবো না, কার্ড নেবো না। কার্ড কিন্তু খুব একটা বাজে জিনিস নয়। মানে ক্রেডিট কার্ড কিন্তু খুব একটা বাজে জিনিস নয়, যদি ঠিকঠাক প্রপার ভাবে ইউজ করা যায়, এর থেকে বেটার জিনিস হয় না। মানে এটা যখন, মানে আমি যেটা একটু আগে উদাহরণে বললাম, যে হঠাৎ দরকার পড়েছে, আমার খুব ইমিডিয়েটলি লাগবেই টাকা, তখন কেউ দেওয়ার নেই, তখন কিন্তু ওইটা দিয়ে ইউজ করা যেতেই পারে। মানে ঠিকঠাক প্রপারলি ভাবে ইউজ করলে এটা একটা খুব ভালো টুলস, মানে বেটার, খুব ভালো টুল। এবার আমি যদি যখন টাকা দিচ্ছি, কাউকে পেমেন্ট করছি, বা সরি, বিল ইউজ করছি কার্ডটা, ঠিকঠাক ভাবে পেমেন্ট দিচ্ছি, প্রপার ভাবে ঠিকঠাক প্রতি বছর বছর চালাচ্ছি, তখন যদি ধরো সাপোজ প্রথমে কাউকে 50,000 টাকা দিল ক্রেডিট লিমিট, আমি যদি ইউজ করছি ঠিকঠাক ভাবে, ঠিকঠাক পেমেন্ট করছি, ওরা কিন্তু ক্রেডিট লিমিটটা আস্তে 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 ইনক্রিজ করে দেয়। মানে সাপোজ 50,000 হলো, পরে আবার ঠিকঠাক দেখলো এই লোক এ ঠিকঠাক ভাবে পেমেন্ট করেছে, ঠিক ইউজ করেছে, তখন হয়তো 50,000 টাকা বেড়ে আবার 75,000 টাকা হয়ে যায়, বা আরো বেড়ে যায়। মানে এরকম ভাবে আস্তে আস্তে বেড়তে থাকে। মানে যতটা প্রপার এবং সিস্টেম ওকে থাকবে তোমার ক্রেডিট কার্ডের ট্রানজেকশন বা পেমেন্ট হেন তেন, তত ততদিন কিন্তু আস্তে 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 তোমার ক্রেডিট লিমিটটা বাড়তে থাকবে। এই ক্রেডিট লিমিট বাড়া মানে কিন্তু ওখানে তোমার ক্রেডিট স্কোরও ঠিকঠাক প্রপার ভাবে বাড়ছে, এবং ক্রেডিটেবিলিটিটা মার্কেটে তোমার আস্তে 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 ভালো হচ্ছে। তাতে কি হবে, পরবর্তীকালে লোন পেতে লোকের পক্ষে সুবিধা হয়। মানে এখন লোনের ব্যাপার বারবার বলছি, হয়তো লোনের লোন লোন, কিন্তু লোন কিছু সময় দরকার লাগে মানুষের, কোনো হোমের সঙ্গে বা এডুকেশন, এগুলো লাগে, তার জন্য কিন্তু এটা লাগে। যাদের ক্রেডিট স্কোর খুবই লো, তাদের পক্ষে কিন্তু লোন পাওয়া খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মানে তারা, মানে যারা জীবনে কোনো ক্রেডিট কার্ড ইউজ করেনি, কোনো লোন নেয়নি, তাদের তাদের কিন্তু রেটিং, মানে রেটিংটা মাস্ট। ওই রেটিং ছাড়া কিন্তু ক্রেডিট কার্ড দেবে না। বা ক্রেডিট কার্ড এখন অবশ্য যেচে দিচ্ছে সব ব্যাংক, মানে যে মোটামুটি ঠিকঠাক ভাবে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট মোটামুটি লোড করে তাদের দিচ্ছে। কিন্তু আগে এত সোজাভাবে ক্রেডিট কার্ড কাউকে দিত না, খুবই টাফ ছিল। কিন্তু একবার যদি কেউ ক্রেডিট কার্ড পেয়ে যায়, তারপর আস্তে 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 সেটা কিন্তু অন্য ব্যাংকরাও তাকে আস্তে আস্তে একটা করে দিতে পারে। এবং এবং ধরুন সাপোজ কোনো ব্যাংকে 50,000 টাকা আছে, পরে একটা ইউজ করছে, দেখলো 1-2 বছর ইউজ হলো, ইউজ করে ভালো ইউজ করে দেখেছে, অন্য ব্যাংক তাকে কিন্তু ওটা 50-এর জায়গায় 75 কি 1 লাখ টাকারও লিমিট দিতে পারে। মানে এরকম কিন্তু দেয়। মানে এটা হচ্ছে সিস্টেম। কেন, আমি বিগত কিছু না হলে 20 বছরের ওপর হচ্ছে আমি ক্রেডিট কার্ড ইউজ করি, এবং আমার ফ্যামিলি, আমার মাটা সবাই ইউজ করে। তো আমার মা তো বুঝতে পারছে কতটা, অতটা তো এতে, কিন্তু তারাও ইউজ করে, যদিও সেটা আমি মেনটেন করি বলে হবে, কিন্তু মানে এতটাও বাজে জিনিস, মানে যেটা একটা মনের মধ্যে ধারণা যে ক্রেডিট মানে বিশাল লোন, এতটাও বাজে জিনিস এটা নয়। আর এটা হচ্ছে অনলাইন যে ট্রানজেকশন হয়, বিশেষ করে ক্রেডিট কার্ডের থেকে সিকিউরড কার্ড আর কিছু নেই। কেননা এখানে বলতে গেলে মার্চেন্টরা থাকে। মার্চেন্ট মিনস দেখা যাবে যেন ডেবিট কার্ডের দেখবে কিছু জায়গায় ভিসা লোগো থাকে, মাস্টার কার্ড লোগো থাকে। এখন আমাদের রুপে কার্ড, আমাদের ইন্ডিয়ান কার্ড এসছে, এটাকে বলা হয় মার্চেন্ট।
এরা এরা হচ্ছে ব্যাংক আর আমাদের মধ্যে মার্চেন্ট হিসেবে কাজ করে। মানে যখনই আমরা ক্রেডিট কার্ডটা ইউজ করব, তখন কিন্তু আগে ওদের কাছে যাবে, ওরা ক্রস ভেরিফিকেশন করবে, তবে ওইটা মানে ওদের ব্যাংককে পয়সাটা দেয়া হয়। তো এই যে ভিসা কার্ড মোটামুটি সারা ওয়ার্ল্ডে, ইন্টারন্যাশনাল কার্ড, সারা বিশ্বেতে এই কার্ড, ক্রেডিট কার্ডটা চলে। হয়তো অনেক ডেবিট কার্ড আমাদের দেশে চলছে, কিন্তু বাইরের দেশে গেলে এই কার্ড চলবে না। কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু সারা বিশ্বে চলবে, এক্সেপ্ট হচ্ছে হচ্ছে আমাদের নেপাল আর ভুটান, এখানে আমাদের এইসব কার্ড চলে না। মানে এইটা ভিসা সংক্রান্ত যে কার্ডগুলো থাকে বা মাস্টার কার্ড, এই যে টাইপের কার্ড, সারা সারা বিশ্বতে কিন্তু এই কার্ডটা চলবে। মানে আমি ক্রেডিট কার্ড যদি নিই, আমি যদি কোনোদিনও বাইরের দেশে যাই, আমার পক্ষে কিন্তু খুব সুবিধা হবে। মানে ক্রেডিট কার্ডটা কিন্তু বাইরে এটা ইউজ হয়, মানে সারা বিশ্বে, ওয়ার্ল্ডে এই কার্ড চলবে। মানে অন্য জায়গায় এটা কোনো প্রবলেম হবে না। তো এইগুলো কিছু কিছু অনেক কটা প্লাস পয়েন্ট আছে। আরো প্লাস পয়েন্ট আছে, যেরকম বলছি যে ক্রেডিট কার্ড যখন ইউজ করা হচ্ছে প্রপারলি, যেরকম বললাম ক্রেডিট স্কোরটা বাড়বে, বাড়ার ফলে লোন পেতে সুবিধা হবে। আর একটা জিনিস হয়, এইখান থেকে যে জিনিস কেনা হয়, মানে যে প্রোডাক্ট কেনা হচ্ছে, যে মার্কেটিং করা হচ্ছে বা অনলাইনে কিছু জিনিস কেনা হচ্ছে, মোবাইল রিচার্জ করা হচ্ছে, সবকিছু করা যায়। যেমন ডেবিট কার্ডে যা যা করছে, ক্রেডিট কার্ডে আমরা মোরাললেস সব কাজই করতে পারি। এবার ওই করতে করতে ওখান থেকে একটা পয়েন্ট জমা হয় বা রিওয়ার্ড আসে ওখান থেকে। সেই রিওয়ার্ড গুলো কিন্তু রিডিমশন করে, সাপোজ দেখা যাচ্ছে অ্যামাজন পে বলে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হচ্ছে আইসিআইসি ব্যাংকের। তো ওখান থেকে ইউজ করলে অ্যামাজন থেকে যা যা জিনিস কেনা হয়, তাতে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট পাওয়া হয়। মানে সেটা একটা রিওয়ার্ড হিসেবে জমা হয়, পরের বারে কোনো কিছু জিনিস কেনার সঙ্গে ওখান থেকে ওটা মাইনাস হয়। বা সুইগি থেকে কার্ড বেরিয়েছে, এইচডিএফসি থেকে বেরিয়েছে, মানে সব, ফ্লিপকার্টের কার্ড আছে, মানে এরকম ধরনের এক একটা প্রোডাক্টের জন্য থাকে। বা আদার্স কোনো, সাপোজ 5% অ্যামাজনে দিল, অন্যান্য যে জায়গায় আমি ধরো কোনো শপিং করছি, রিলায়েন্সে হোক কি ভিডিও, সরি, ওই সিনেমা দেখতে যাচ্ছি, অনেক সময় একটা টিকিটের একটা বদলে একটা টিকিট ফ্রি দেওয়া হয়। মানে এইগুলো কিন্তু অপশন আছে, মানে ক্রেডিট কার্ডও ইউজ করলে এইসব কিন্তু অপশন পাওয়া যায়। কিন্তু ওই বললাম একটু স্মার্টলি ইউজ করতে হবে, তবে কিন্তু এর যে প্রপার সিস্টেম গুলো তোমরা এখান থেকে পাও। তো এখান থেকে রিওয়ার্ড পয়েন্ট হয়, আবার ক্যাশব্যাক দেয়। সাপোজ ক্যাশব্যাকটা ওরকম ভাবে হয় না, সাপোজ একটা 5,000 টাকার জিনিস কিনলাম, ওরা তো 1%, যেগুলো একটা পয়েন্ট হিসেবে জমে। পরে যখন ওইগুলো জমে 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 একটা জায়গায় থাকে, ওখান থেকে রিডিমশন করে তুমি কিন্তু ওখান থেকেও একটা টাকা কামাতে পারো। মানে ক্রেডিট কার্ড ইউজ করলেও একটা টাকা কামানো জায়গা আছে, মানে ইউজের ওপর নির্ভর করে। মানে ওটা কিন্তু একটা, ওখান থেকেও মানে অনেক ডিসকাউন্ট টিসকাউন্ট কিন্তু পাওয়া যায়। এবার ক্রেডিট কার্ডে ইউজ করলে, মানে সাপোজ আমরা যেরকম শিখেছি, মোটামুটি কিছুটা হলেও শিখেছি। আগে আমরা বেশিরভাগ ক্যাশ ইউজ করতাম, এখন আজকের দিনে গুগল পে ইউজ করি। কেন করি? যে আমার টাকার ট্র্যাকিংটা ঠিকঠাক থাকবে। তাই তো, মানে ক্যাশে দিলে কিন্তু আমি লিখে রাখি না কোথাও। কেউ যদি যদি কাকে যদি পয়সাটা আমি মানে গুগল পের মাধ্যমে দিই, ইচ এন্ড এভরি কিন্তু রেকর্ড আমার ব্যাংকে চলে আসে। তো ক্রেডিট কার্ডেও মানে সেরকমই ছিল, মানে প্রত্যেকটা রেকর্ড, সব যদি আমি জিনিসটা কিনে নিই, প্রত্যেকটা রেকর্ড কিন্তু আমার একটা বিল আসে, তো একটা সুন্দর টাইপের বিল আসে। এই বিলের মধ্যে পুরো কিন্তু আমি ডিটেলস আমি দেখতে পাই যে কোথায় 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 আমি ইউজ করছি। এবার ওইটা দেখে আমি অ্যানালিসিস করতে পারি, আচ্ছা এখানে একটু বেশি খরচা হয়ে গেছে, আমি একটু এটাকে কমাতে পারি, ওই 50-30 রুলসের মতো। এবার অনেকে 50-30 রুলটা আসে কেন, এই কারণেই বলছি বেটা, যে আমার ক্রেডিট কার্ড আছে মানে আমি সবকিছু কিনতে পারি, সেটা কিন্তু নয়। ওই 30%ও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি কিনে ফেললাম, আমাকে কিন্তু ক্রেডিট কার্ডে সেই টাকাটা আমার ব্যাংকে বা আমার স্যালারি হিসেবে ওটা আসবে, এইটা কিন্তু মাথায় থাকতে হবে। তবে কিন্তু লোককে ক্রেডিট কার্ড ইউজ করা আমার মতে বলে এটা উচিত। নাহলে কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে গেলে কিন্তু, যদি ঠিকঠাক ভাবে প্রপার ইউজ না করে, তাহলে কিন্তু বিশাল বড় বিপদ হয়। কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই, মানে জিনিসটা খুবই ভালো। এবার কিছু কিছু ব্যাংক আছে, যেটা বিশেষ করে ওরা একটা অ্যানুয়ালি একটা ফিজ নেয়, সাপোজ 500 টাকা প্লাস জিএসটি অ্যানুয়াল ফিজ নেয়। আবার ওরা বলে যে এত টাকার আপনি যদি ট্রানজেকশন করেন, বছরে 50,000 টাকার যদি ট্রানজেকশন করে, তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের ওই যে অ্যানুয়াল ফিজটা আছে, সেটা আমরা উঠিয়ে দেবো, মানে আর রাখবো না, মানে 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 ছাড় দিয়ে দেবো। তো এরকম আহ, বেশিরভাগ কার্ডই এই মুহূর্তে যা কার্ড চলছে বা বাজারে যা, তারা কিন্তু বেশিরভাগই হয়তো অ্যানুয়াল ফিস টিস কেউ নেয় না, মানে বছরে ইয়ারলি কোনো চার্জেস তারা নেয় না। সবাই প্রায় ফ্রি করে দিয়েছে। ইভান আর একটা জিনিস এখন রিসেন্টলি এসেছে,
যেটা হচ্ছে রুপে কার্ড, আমাদের ইন্ডিয়ান, এটা ওটা মার্চেন্ট যারা এসছে, সেই রুপে কার্ডটা কিন্তু আমরা গুগল পের সঙ্গেও অ্যাড করাতে পারি। মানে আমাদের গুগল পের মাধ্যমে যেভাবে যে পেমেন্টটা করছি, সেটা তো আমাদের ডেবিট কার্ডকে ইউজ করে, মানে সেভিংস অ্যাকাউন্টকে ইউজ করে হচ্ছে, সেইটা কিন্তু আমার যেরকম ডেবিট কার্ড ইউজ করে আমার ব্যাংক থেকে টাকা কেটে যাচ্ছে, এখানে কিন্তু গুগল পেতে আমরা ক্রেডিট কার্ডটাকেও জুড়তে পারি, কিন্তু অনলি রুপে কার্ডটাকে জোড়া যায়। অনলি কিন্তু রুপে কার্ডটাকে জোড়া যাবে, বা শুধু অনলি রুপে কার্ডটাকে জুড়ে আমি কোনো কোনো জায়গায় যেখানে যেখানে কিউআর কোড দিয়ে ইউজ হয়, সেখানখানে আমি এই রুপে ক্রেডিট কার্ডটাকে মানে ইউজ করে আমি কিন্তু ট্রানজেকশন করতে পারি। তো এই এই ধরনের ফেসিলিটি অনেক দেয়া হয়েছে, মানে ক্রেডিট কার্ড সম্বন্ধে মানে করতে গিয়ে। তো ইউজ করাটা মানে মানে যারা ইউজ করে প্রপারলি ভাবে, মানে আমাদের এখন বেশিরভাগ মানে কোশ্চেন হচ্ছে, আমাদের যারা আছে হয়তো কিছু লোকের কার্ড আছে ক্রেডিট কার্ড, কিছু লোকের নেই, কিন্তু কিভাবে ইউজ করছে এটা কিন্তু ম্যাটার করে যায়। মানে ইউজ যদি প্রপারলি ভাবে, যারা হয়তো অনেক দিন ধরে ইউজ করছে, যেমন আমি বললাম 20 বছরের ওপর হয়ে গেছে আমি ক্রেডিট কার্ড ইউজ করি, আমার কিন্তু আপাতত সেরকম কোনোদিন কোনো প্রবলেম হয়নি। আহ খারাপ না, ভালো, মানে আমি বলতে পারি আমার পক্ষে খুবই ভালো হয়েছে। কিন্তু এটা ওই যেটা বললাম যে ট্র্যাক করাটা খুব একটা জরুরি, যে ঠিকঠাক প্রপার ভাবে। তো এখন একটা অ্যাপস এসে গেছে যেটাকে বলা হয় ক্রেড অ্যাপস। সেই ক্রেড অ্যাপসটার মাধ্যমে কি হয় দেখবে, অ্যাড প্রচুর তো রয়েছে, যদি কারোর দুটো তিনটে কার্ড থাকে বা সিঙ্গেল কার্ড হতে পারে, কোনো অসুবিধা নেই। ওই অ্যাপটার মাধ্যমে আমি কিন্তু, আমার যদি 5টা ক্রেডিট কার্ডও থাকে, আমি ওই একটা অ্যাপসের মধ্যে সব কটা কার্ডকে আমি অ্যাড করে নিতে পারি। আর ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপও আসবে, ও হোয়াটসঅ্যাপ আসবে বা আমার মেসেজও আসবে, ওই কার্ড থেকে, ওখান থেকে বিলটা আমি পেমেন্টটা করতে পারি। ওই ক্রেডিট অ্যাপ থেকে, মানে সব অনেক কটা কার্ড যদি হয়ে যায়, অনেকের পক্ষে অনেক কটা কার্ড হয়ে গেছে ক্রেডিট কার্ড, কিন্তু সে ইউজ করতে পারছে না ভয়তে, যে ওই কার্ডটা হলে আমি এত টাকা দিতে পারবো না মাসে, ওই যে ঠিকঠাক মিনিমাম পেটা প্রবলেম হয়ে যায়, এটা একটা ভয়ের ব্যাপার আছে তো। কিন্তু ওই কার্ডটা যদি আমি ঠিকঠাক ভাবে ইউজ করি অ্যাপসটা, আমি ইচ অ্যান্ড এভরি ট্র্যাকিংটা আমি কিন্তু ওই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবো। মানে এটা এখন অ্যাপস এত সুন্দর হয়ে গেছে, মানে ওখান থেকে, মানে আমি সাপোজ এসবিআই ইউজ করছি, এইচডিএফসি ইউজ করছি, অ্যাক্সিস ইউজ করছি, ধরো সাপোজ তিনটে কার্ড আছে, ওখানে বিল যেই জেনারেট হবে, এটার 5 তারিখ বিল জেনারেট হয়, ওটার হয়তো 10 তারিখ হয়, ওটা 15 তারিখ, আমার অত দেখার দরকার নেই, ওই আমাকে সঙ্গে সঙ্গে নোটিফাই করে দেয় যে আপনার এই টাকা বাকি আছে, এইটা পেমেন্ট করুন। মানে ওখান আর ওই অ্যাপস এর মাধ্যমে থেকে গুগল পে, নেট ব্যাংকিং, এইটার মাধ্যমে ওখান থেকে ওই ক্রেডিট কার্ডের পেমেন্ট গুলোও হয়ে যায়। মানে আলাদা আলাদা করে আমার তিনটে অ্যাপস খুলতে হবে না, বা এর পোর্টালে যেতে হবে না। আগে কিন্তু ক্রেডিট কার্ডের পেমেন্ট অপশন গুলো নানান ধরনের, একটা হচ্ছে চেকে গিয়ে পেমেন্ট করা হতো, অনলাইন এখন করা যায়, হ্যাঁ, তারপরে গিয়ে ক্যাশ জমা দেওয়া যেত, তো এরকম অনেক কটা অপশন আছে। তো এই ক্রেড এসে এমন সুবিধা করে দিচ্ছে, মোবাইলের মধ্যেই সিস্টেম আছে, মানে ওখান থেকে বিলটাও দেখা যাবে, ওখানে বলবে যে এইটা লাস্ট ডেট পেমেন্ট, ওখান থেকে পেমেন্ট করে দেওয়া। মানে এইগুলো কিন্তু আহ, একটা মানে আহ, মানে একটা বিশাল বড় ফেসিলিটি। এই ক্রিয়েট একটা অ্যাপস হয়েছে, এই অ্যাপস এর মাধ্যমে এটা আমাদের কাছে বিশাল বিশাল বড় ফেসিলিটি আমার কাছে হয়ে গেছে। তো এইটা মোটামুটি একটা মানে ক্রেডিট কার্ডের ওভারভিউ। মানে ক্রেডিট কার্ড সাবজেক্টটা তো বিশাল বড়, হয়তো যারা যারা কিছু লোক ইউজ করে কিছু কিছু হয়তো জানে, কিন্তু অনেকেই যারা ইউজ করে না ক্রেডিট কার্ডটা এখনো সম্বন্ধে তার আহ, এইটা হলো হয়তো হয়তো কিছুটা সামান্য একটা আইডিয়া মতো হলো, মানে ছোটখাটো একটা আইডিয়া হলো। তো এটা হয়তো আর একটু কিছু তো সময় লাগবে তাদের করতে, এবার যারা যারা ইউজ করছে না, যারা হয়তো কিছুটা হলে আমি ভয়টা কাটাতে পেরেছি আশা করি। ক্রেডিট কার্ড যে বিশাল একটা বড় সড়ো ব্যাপার বা এটা টাফ সেটা নয়, মানে এটাই যদি ঠিকঠাক প্রপার ভাবে বলছি ইউজ করা যায়, এটা এটা একটা ভালো টুলস, আমি বলতে পারবো ভালো টুলস, মানে দরকারের সময় খুব কাজে লাগে। আমি নিজের ক্ষেত্রে বলি, আমার জীবনে একটা বিশাল বড় মানে কাজে লেগেছে যখন আমি প্রথম প্রথম ছোট ছিলাম। মানে এটা একটা আমার বিশাল বড় কার্ডে লেগেছে, মানে আমার মেয়ের নিজের হসপিটালের বিল আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি। মানে এটা আমার নিজের জীবনের ঘটনা বলেই বলছি, এটা আমি জানি, মানে তখন হয়তো মানে এ ছিল না, আমি কিন্তু কার্ড ইউজ করেছি। মানে এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। বা এখন ওরা করছে কি, কোনো কার্ড ইউজ করছে, ওটার মাধ্যমে ওরা সঙ্গে সঙ্গে ফোন করবে, একটু বড় অ্যামাউন্ট পেমেন্ট হলে সঙ্গে সঙ্গে বলে মাসে মাসে ভেঙে আমি পেমেন্টটা করুন, যদি ওতে বিশাল বড় ইন্টারেস্ট লাগে, অনেক টাকা ইন্টারেস্ট লাগে, মানে প্রায় 15-16% ইন্টারেস্ট ওরা নিয়ে নেয়। তো অপশন বিশাল আছে, মানে অপশন বিশাল এদের। তো এই এইটাই মোটামুটি আজকে এইরকম, এইটাই একটা ছোট
জিস্ট বললাম। তো যারা মোটামুটি কিছু কোশ্চেন থাকলে বলতে পারে। প্রদীপ কিছু আছে নাকি প্রদীপ? জীবনে প্রথম সাবজেক্ট একটু চেঞ্জটা আলাদা। মিউট কর। তাহলে কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে। ঠিক আছে। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সোমনাথ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা মানে কি হয়, একটা সাপোজ ধরা যাক আমার ক্রেডিট, মানে একটা ক্রেডিট কার্ডের আমার লিমিট আছে 50,000। মানে সাপোজ আমার লিমিট দিয়েছে ব্যাংক 50,000 টাকা, আমি 50,000 টাকা ইউজ করতে পারি। সেটা আমার মানে এর মধ্যে পড়ে। এবার বিল ডেট সাপোজ ধরা যাক, ওটা কিন্তু প্রতি মাসে একটা ডেটে বিল হবে। তারপর ধরা যাক 5 তারিখে বিল হবে। আমার 5 তারিখে যদি বিল জেনারেট হয় সাপোজ জানুয়ারি মাসের, আমার কিন্তু 20 তারিখ বলবে এইটা হচ্ছে লাস্ট ডেট, এটা আমাকে পেমেন্টটা করতে হবে। ওই তারিখের মধ্যে পেমেন্টটা আমাকে করে দিতে হবে। যদি আমি না করতে পারি, মানে যদি সাপোজ দেখা গেল 50,000, 50 এক এক নম্বর হতে পারে, 50 50 মিলে গেল শূন্য। আচ্ছা 50,000 আমি পুরো পারলাম না, 50-এ 30 দিলাম 20। ওই 20-র ওপর কিন্তু ওরা প্রায় 4% ইন্টারেস্ট পার মান্থ নেয়। এইটা হচ্ছে সবচেয়ে বড় এটা ল্যাক। এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। মানে আমার, মানে সাপোজ বলছি এইটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস এই কারণে বলছি, মানে ক্রেডিট কার্ডের মানে বললে তো মানে টাকাটা কিন্তু আমার তো অ্যাকচুয়ালি নয়, ওটা তো লোন। লোনে নিচ্ছি আমি টাকাটা না। সেই জন্য চেষ্টা করে হচ্ছে লোনটা পুরো পরিশোধ না করতে পারলে কিন্তু অনেকেই ট্র্যাপে পড়ে আটকে গেছে। মানে সাপোজ 50,000 টাকা সে কিনেছে, সে হয়তো মাসে মাসে টাকা দিচ্ছে, এবার দিতে গিয়ে দেখো 50,000 টাকা নিয়ে হয়তো 1.5 লাখ টাকা তাকে পেমেন্ট করতে হবে। সেটা এত এত বড় একটা লস না? এটা হচ্ছে সবচেয়ে ল্যাক হচ্ছে ক্রেডিট কার্ড, এটা একটা বিশাল বড় মানে ফল্ট। মানে এটা ওই মানে যে বার করেছে সাংঘাতিক মাথায় বুদ্ধি, মানে টাকা কামাচ্ছে শুধু এখান থেকে। মানে আমি যদি উদাহরণ হিসেবে বলি, মানে যদি ক্রেডিট কার্ড যারা ইউজ করে, 90% লোক হচ্ছে হচ্ছে ওই মিনিমামটা পেমেন্ট করে। মানে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, মানে 50,000 বিল হলে হয়তো 5,000 টাকা মিনিমাম হবে। ওই 5,000 টাকা ভাবছে ও মিনিমামটা দিয়ে দিই, 45টা দেওয়ার দরকার নেই। ওই 45 ওর 4% পার মান্থ। মানে এত বড় হ্যাঁ ইন্টারেস্ট বিশাল বড় চার্জ। বিশাল বড়, ওই করে করে তো লোক টাকা কামিয়ে নিচ্ছে। যে ক্রেডিট কার্ড গুলো আজকে এত যে রিওয়ার্ড ফিওয়ার্ড দিচ্ছে, কি নিজের পয়সা থেকে দিচ্ছে? সব এইখান থেকে টাকা কামিয়ে ওকে ওখান থেকেই ওরা দিচ্ছে। মানে যেরকম এলআইসির মতো, এলআইসি আজকে অত লোক করেছে, কটা লোক মারা যায় বা কত লাখ ক্লেম সেটেল করতে হয়, কত টাকা কামাচ্ছে সে ক্রেডিট কার্ডও সেম। মানে 100টা লোকের মধ্যে 90 জন হয়তো মিনিমাম পে করে, সেটা বিশাল বড় ভুল। হয়তো তার ল্যাক অফ নলেজের জন্য সে করে না, বা সে হয়তো কি করে ফেলেছে হট করে একটা টাকা প্রচুর জিনিস, মানে ওইটা থাকা মানে কি আমি যা ইচ্ছে তাই কিনতে পারি না। যা ইচ্ছে তা আমার বাউন্ডারি আমার ডেবিট কার্ডের মধ্যেই থাকে। মানে আমার সাপোজ ব্যাংকে আমার 50,000 টাকা আছে, আমি কিন্তু ওখানে 50,000 টাকারই জিনিস কিনবো। ওর বেশি হয়ে গেলে মানে আমি লিপিন হয়তো ক্রেডিট কার্ডের লিমিট 1 লাখ, আমি 50,000 টাকা ব্যাংকে আছে, আমি 50,000 টাকা আর বাদ বাকি 50,000 টাকা আমি কোথা থেকে দেবো? এইটা হচ্ছে মাথায় মাথায়, মানে এটা মাথায় রাখাটা খুব জরুরি আছে খুব। ঠিক আছে। দেবজ্যোতি আজকে প্রথম আছে, দেবজ্যোতি কিছু বলার আছে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে কিছুটা কিছুটা হলেও বোঝা গেছে তো মোটামুটি। মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, অনেক বড় সাবজেক্ট। আধ ঘন্টার মধ্যে এতটা বড় হয় না, তবুও এই যে লোকের মধ্যে একটা ভয় আছে যে ক্রেডিট কার্ড বাজে জিনিস, কিন্তু আমার মাও ইউজ করে। মানে বহু বছর ইউজ করে, এখনো ইউজ করে। ঠিক আছে, মানে এইরকম কোনো নয় যে মানে এটা বিশাল বাজে জিনিস। মানে যদি ঠিকঠাক ভাবে আমি বলতে, আমি আমার বক্তব্য যে এটা বিপদের পক্ষে সবচেয়ে বড় বন্ধু মানে এটা এটা আমি বলতে পারি। এরা যখন মানুষ দরকারে পড়বে কিছু, তখন কিন্তু বিশাল বড় হেল্প করে। কিন্তু ওই হেল্পটা আমি নিলাম, কিন্তু আমাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে। কেন? এটা আমার, এটা হচ্ছে লোন। ক্রেডিট মানে আমি লোন, আমি জিনিসটা লোনে নিচ্ছি। আমাকে কিন্তু আমি প্রপার টাইমে আমার যদি পেমেন্ট করে করে দিতে পারি,
সেটার থেকে বড় আর জিনিস কিছু হয়। মানে এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ফেসিলিটি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, এমনি ক্রেডিট কার্ডটা মোরালে সব জায়গায় ইউজ করা যায়। ওই যে বললাম ভিসা, সাপোজ রুপে, আমাদের এখন রুপে হচ্ছে মাস্টার কার্ড, এই যে মার্চেন্ট গুলো আছে এখন মোটামুটি ওভারঅল সব জায়গায় এটা করা যায়। কিন্তু ধর রুপে কার্ড নিয়ে ইন্টারন্যাশনালি তুই ইউজ করতে পারবি না। ভিসা কার্ড যদি থাকে তো সারা বিশ্বে তো মোটামুটি থাকে, এক্সেপ্ট ওই নেপাল ভুটান। এটা মোটামুটি সব জায়গাতেই চলে। এটা মোটামুটি মোটামুটি সব জায়গাতেই চলে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা করতে পারে, এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করতে পারে, সাপোজ ওটাকে ব্যালেন্স ট্রান্সফার বলে। কিন্তু ওর জন্য কিন্তু ওরা চার্জ করবে, প্রসেসিং ফিজ নেবে। ওখানেও কিন্তু টাকা নেই, মানে মানে এই এই নয় যে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট পাকা ফ্রিতে, মানে ক্রেডিট কার্ডে মোরালে ইউজ করলে ফ্রি বলে কিছু হয়। মানে কোন একটু এধার ওধার ইউজ করবি তো চার্জ শুরু হয়ে যাবে। মানে ধর সাপোজ তোর স্টেট ব্যাংকে একটা ক্রেডিট কার্ড আছে, ওই ধরনি ধর ক্রেডিট কার্ডে একটা ইউজ করেছি 50,000, এই মুহূর্তে তোর কাছে ব্যাংকে নেই। তুই হয়তো ওটা কি করছিস, তোর এইচডিএফসি ক্রেডিট কার্ড থেকে এখানে ব্যালেন্স ট্রান্সফার করানো, সেটা এর এসবিআই তে হয়তো মিটে গেল, কিন্তু ওই এইচডিএফসি থেকে টাকাটা পড়ে রইলো। এবার কিন্তু এই যে এইচডিএফসি থেকে এই যে এসবিআই তে টাকাটা পাঠালি, তার জন্য কিন্তু ওরা চার্জ করবে, তার চেয়ে ভালো টাকা চার্জ। তাও তার মোটামুটি টাকার 1-2% তো চার্জ করে ব্যালেন্স ট্রান্সফার। মানে ব্যালেন্স ট্রান্সফার অপশন আছে, মানে ইভেন অনেক অনেক ক্রেডিট কার্ড আছে, অনেক অনেক না, অনেকেরই করে দিয়েছে, মানে ক্রেডিট কার্ড থেকে তুই সেভিংস অ্যাকাউন্টেও টাকা নিতে পারবি, কিন্তু এই চার্জ করবে। সব চার্জ, মানে তো ওখানে তুমি যা ইউজ করবে চার্জ, মানে মোট কথা এখানে আমার কাছে এটা থাকবে, খুব বিপদের দিন ইউজ করলাম, বা আমি রিওয়ার্ড পাওয়ার জন্য আমি করলাম, আমি যদি আমার লিমিটেশনের মধ্যে, সাপোজ আমি মাসে 5,000 টাকা আমি করতে পারবো, 5,000 টাকা আমি ক্রেডিট কার্ড সব জায়গায় জিনিস কিনি না, তাহলে কি একদিনে বিলটা জেনারেট হবে, আমার টাকা আসবে, শর্ট করে পেমেন্ট করবো, তো ব্যাস কাজ শেষ। এর বাইরে বেশি যদি কিছু কায়দা করতে যাওয়া যায়, এখানে মানে বিশাল বড় বিপদ। মানে এর থেকে বেশি, মানে করাটা বিপদ হয়ে যায় ক্রেডিট কার্ডে। এটা একটা মানে মুশকিল, বিশাল বড় ঠিক আছে। সুদীপ কিছু বলার আছে, সুদীপ? সুদীপ কোথায় গেল? সন্টু? আচ্ছা, সুদীপ এসছে লাইন, হ্যাঁ সুদীপ। হ্যাঁ, 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 হ্যাঁ। অনেক অনেক ইন্টারেস্ট, ইন্টারেস্ট প্রচুর বেশি, মানে ইভেন, মানে আমি বলছি যেটা ধর সাপোজ 20,000 টাকা বিল হলো, মিনিমাম যদি 4,000 টাকা আমার পেমেন্ট করতে, মিনিমাম অ্যামাউন্ট বলে একটা মানে অপশন থাকে, আমি 4,000 টাকা বিল পেমেন্ট করতে পারি। কিন্তু বাদ বাকি ওই 16,000-এর উপর একে তো 4% মতো ইন্টারেস্ট নেবে, প্লাস ওই একটা হচ্ছে প্রসেসিং ফিজ, একটা 400-500 টাকা, মানে লেট ফিজ হিসেবে 400-500 টাকা প্লাস জিএসটিও নিয়ে নেয়। মানে এটা প্রতি পদে তোমার চার্জ থাকবে। ওই আমার ইউজ, মানে কিরম ইউজ আমি বলছি, সারা মাসের যে জিনিসগুলো কিনলাম, সাপোজ 10-15 জায়গায় ইউজ করেছি, আমার হয়তো মনে হয় 20-25, 10,000 টাকা হয়েছে। এবার যেই 5 তারিখে বিল হলো, এবার 5 তারিখটা আমি কমন হিসেবে বলছি, 5, 7, 8, 10 এরকম ভাবে বিল হতে পারে, তার থেকে 15 দিন টাইম দেবে। ওর মধ্যে যদি আমি পেমেন্ট করে দিই, এটা হচ্ছে বেস্ট উপায়। এর বাইরে যাওয়াটা ঠিক না, এর থেকে বেশি মানে কিছু করা। হ্যাঁ, যা করে 1 মাসের জন্য, মানে মোট কথা মাথায় থাকতে হবে, আমার 1 মাসের জন্য মানে ক্রেডিট কার্ডটা ইউজ করছি, এটা একটা সুবিধা। সাপোজ আমি মার্চের 5 তারিখে বিল হয়, আমি 6 তারিখ থেকে কিনতে আরম্ভ করছি, 6 তারিখ থেকে কেনা মানে পরের মাসের আবার 5 তারিখে আমার কিন্তু বিলটা জেনারেট হয়, মানে এবং 5 তারিখে জেনারেট পর আর 15 দিন দেবে, মানে এই যে 30 থেকে 45 দিন একটা টাইম পাচ্ছি, এইটাই আমার এনজয় করা। এটাই অনেক, এর থেকে বেশি কিছু করতে গেলে বিপদ, মানে আমি বললাম যে দরকারের সময় ধর টাকা নেই, কিছু হঠাৎ দরকার পড়ে, সে ব্যাস ব্যাস খুব ইউজফুল। আর এবার যদি ইউজ হয়, সাপোজ প্রথমে কেউ 10,000 টাকা কি 15,000 টাকা ক্রেডিট লিমিট দিল, যদি ঠিকঠাক প্রপার ইউজ হয়, ওটা আস্তে 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 লিমিটটা কিন্তু বাড়তে বাড়তে থাকে।
মানে এবার ইভেন অনেক জায়গায় দেখা যাচ্ছে, বিশেষ করে স্যামসাং এ দেখেছি বা অ্যাপেল এ দেখেছি, এইচডিএফসি মনে হয় একটা ক্রেডিট কার্ড আছে ওদের। মানে ওটা থেকে দিয়ে যদি ওরা ইউজ করা হয়, ওকে ৫,০০০ টাকা মতো ডিসকাউন্টও দেয়। মানে এইসব টাইপের কিন্তু ফেসিলিটি ক্রেডিট কার্ড, হ্যাঁ, এটা ক্রেডিট কার্ডের একটা বড় ফেসিলিটি। মানে ক্রেডিট কার্ড অনেক কিছু, হ্যাঁ, ওটা এই না, হ্যাঁ, না এমনি দর মানে এখন যদি একটা কোশ্চেন এখানে আসে যে দাদা আমি তো এটা শুনলাম, মানে আমার ইউজ মানে রাখা উচিত কি উচিত না, আমি বলবো অবশ্যই একটা দিকে দেওয়া উচিত। একটা অন্তত হাতে রাখা থাকে বিপদের সময় জন্য। এবার এমনি ইউজ করা যেতেই পারে। আমি তো বললাম, ইউজ করার জন্য এখন ক্রেড অ্যাপস আছে, বা যে কোম্পানির যে তারও অ্যাপস ওরা দিয়ে দিয়েছে। ক্রেড অ্যাপে সব দেখা যায়। মানে নিচে ও ইনস্ট্যান্ট তোমার নোটিফাই করবে যে এই টাকা বাকি আছে, এ বাকি আছে, ও দিয়ে দেয়। ইউজ করতে পারলে যদি ঠিকঠাক প্রপার ভাবে। কিন্তু আমার এই যে বললাম, অনেক সময় অনেকে কি করে, আমার কাছে আছে হয়তো ১,০০,০০০ টাকা, আমি ৫,০০,০০০ টাকার মাল কিনে ফেললাম, তখন তখন হচ্ছে বিশাল বড় বিপদ। এইরকম করতে গিয়ে অনেক অনেক লোক হ্যাঁ, লিমিট রেখে আর এটা লিমিটের মধ্যে যদি করা যায়, এর থেকে আর বড় না, এটা মেনটেনেন্স বলে, অ্যানুয়াল ফিস, লাইফ টাইম ফি। এখনকার বেশিরভাগ যেন, আমি এখন লেটেস্ট আমি একটা কার্ড ইউজ করি, মানে আইডিএফসি আইডিএফসি ক্রেডিট কার্ড। প্রচুর প্রচুর রিওয়ার্ড দেয়, প্রচুর রিওয়ার্ড দেয়, মানে ভাবার যায় না এত রিওয়ার্ড। ও কিন্তু কোনো চার্জ নেই, ফ্রি, ফ্রি অফ কস্ট, সারা জীবন লাইফ টাইমে ফ্রি আছে। ওই কার্ড যদি কেউ করতে চায়, আমি বলবো আমার কাছে লিঙ্ক আছে, পাঠিয়ে দেবো, অনলাইনেই জেনারেট হয়ে যায়। অনলাইনই করে দেবো। যে এসবিআই যেটা বলছে আমাদের ডেকে ডেকে, এসবিআই কিন্তু এটা চার্জ নেবে। মানে ২৫০ টাকা না ৫০০ টাকা বছরে একটা নেবে, কিন্তু এ কোনো চার্জের ইয়ারলি কোনো চার্জ কিন্তু নেই, কোনো কিছু চার্জ। যারা ইউজ করে তাদের একটা জিজ্ঞেস করে, দিনেশ কিছু বলার আছে? দিনেশ, হ্যাঁ, তোমার, হ্যাঁ, তুমি অবশ্য লেটে ঢুকেছো সেটা। ইউজ ইউজ করা মানে আমি বলছি, হ্যাঁ, 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 এটা, হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, এইটা পেয়েছে, হ্যাঁ। ক্রেডিট কার্ড, আমি ওইটাই বলছি, ক্রেডিট কার্ড এটা বেস্ট টুলস। মানে আমি সাপোজ কারোর সঙ্গে কোনো, মানে এমন সময় দরকার পড়ছে, আমি কারো কাছে টাকা চাইতে পাচ্ছি, বা দরকার আমার কেউ দেবে না, দিতে চাইছে না, তখন আমি কি করব? তখন আমি ক্রেডিট কার্ডটা ইউজ করে নিতে পারলে আমার একটা সুবিধা। হ্যাঁ, হ্যাঁ, টাকাটা যদি দিয়ে দিতে পারি, বললাম তো, দিয়ে দিতে পারলে ওর থেকে বেশি, মানে আমি তো বলছি আমার মাটা ইউজ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এক একটা লোক আছে, আমি আজকে বলে বলছি না, একদিনে সব বললে হয়তো গুলিয়ে যাবে। এক একটা লোক আছে, মানে বড়, মানে সাপোজ ছোটখাটোর কথা বলছি না, বড় বিএমডাব্লিউ ফার্ম কিনেছে, যে ডাউন পেমেন্টটা, মিনিমাম ডাউন পেমেন্টটা, সেটা ক্রেডিট কার্ডে করে তারা। মানে তারা সেই ক্রেডিট কার্ডে করে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, মানে বলছি ইউজ করলে, হ্যাঁ, 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 ডেটটা ফেলে হলে বিশাল বড় বিপদ। ও পুরো জীবন শেষ করে দেবে, পুরো একদম পুরো শেষ করে দেবে, পুরো শেষ হয়ে যাবে। ওটা ডেট ফেল মানে তুমি ডেড, মানে এটা মোট মতো ধরে রাখো। হুম, হ্যাঁ, 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 হ্যাঁ,
না, অনেকের বাকি ওইটা ব্যাপারটা হচ্ছে ওই অ্যাপসটা ইউজ করলে কি হয়, ওই অ্যাপসটার মধ্যে সবকটার পুরো ডিটেলসটা দেখা যায়। হ্যাঁ, রিমাইন্ডার দেয়, ওখানে সবকিছু দেখা যায় কোথায়। হুম, 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 একদম। হুম, হুম, হুম। হ্যাঁ, অনেক ব্যাংকের একটা সিস্টেম আছে, যেরকম আমরা ওটা ব্যাংক থেকে, মানে সেম ব্যাংক যদি হয়, কোটাকের আছে দেখেছি, কোটাকের অ্যাকাউন্টও রয়েছে, কোটাকের ক্রেডিট কার্ডও রয়েছে, ওখান থেকে অটো ডেবিট ফেসিলিটি করে দেওয়া যায়, ওটা ব্যাংক থেকে নিজে থেকেই কেটে দেয়। এটা যদি ক্রেড অ্যাপস ইউজ করলে এটা ফেসিলিটি, মানে ওভারঅলে ইউজ করলে সুবিধা। হুম। হ্যাঁ, হ্যাঁ, দোকানে ইউজ করে যাও, এটা থেকে। সন্টু কিছু বলার আছে? হ্যাঁ, জিনিসটা ভালো। সন্টু একটু পরে লেট করে যাবে, সন্টু কি বলে দেখি। হুম, হুম, হুম। সন্টুর লাইনটা মনে হয় একটু কেটে যাচ্ছে। হ্যালো, একবার তুই হ্যাঁ, হ্যাঁ, এবার বল। হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বেশ। না, ক্রেডিট কার্ডের সঙ্গে কোনো পিন আসবে না। ক্রেডিট কার্ডের সঙ্গে কোনো পিন আসবে না, এখন ওটা সরকার থেকে টোটালি আউট হয়ে গেছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনো কিছুই আসবে না। ও ও ওখানে যে কাগজটা আসবে, যেটাতে করে কাগজটা দেবে, সেখানে তিন চারটে অপশন লেখা থাকবে। একটা হয়তো মোবাইল অ্যাপস দিয়ে দেবে, বেশিরভাগ তো এখন অ্যাপসের মাধ্যমেই হবে। ওখানে অ্যাপসে ঢুকে ওখান থেকে ওটাকে অ্যাক্টিভেট করা যাবে, আর ওখান থেকে পিন জেনারেট হয়ে যাবে। আর বা ওখানে একটা কিউআর কোড থাকবে, ওখানে স্ক্যান করলে ওখান থেকে জেনারেট করা যাবে, বা এসএমএস এর মাধ্যমে, মানে ফোন করে, তিন চার রকমের অপশন থাকে। সেটা ওইখানে, মানে এখানে তো, মানে ধর এমন একটা ব্যাংক হলো এইচডিএফসি বা আইডিএফসি, ওদের এটিএম হয়তো খুব কম আছে এখানে, কোথায় গিয়ে জেনারেট করবো? ওসব অ্যাপস এর মধ্যেই, সব অ্যাপ বেস, সবই অ্যাপস বেস, মানে অ্যাপস এর মাধ্যমে সবকিছু করা যায়। সব। হ্যাঁ। হুম, হুম, হুম। না, লাগে না। ওই যে বললাম, ওই যে ক্রেডিট স্কোর দেখে হবে তোর। তো তোর মেন হচ্ছে ক্যাপাবল হচ্ছে ক্রেডিট স্কোর কতটা। ক্রেডিট স্কোর দেখে ওরা চেক করে তোকে দেবে। ক্রেডিট স্কোরটা মেন, মানে ক্রেডিটের সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর বলে যেটা গুগলে অপশন আছে না, হ্যাঁ, সিভিল স্কোর বা গুগল পে, ওটা হচ্ছে ক্রেডিট স্কোর, ওটাই হচ্ছে মেন। ওটা রেসপেক্টে ক্রেডিট কার্ডটা সব লোককে দেওয়া হয়। ওটা দেওয়া হয়, বা কোনো অ্যাকাউন্টে যদি ধর কোনো এখন ধর সাপোজ স্টেট ব্যাংকে তুই একটা বড় অ্যাকাউন্ট মেনটেন করি অনেক বছর ধরে, সেইটা থেকে দেয়। বা অনেক ব্যাংক বলবে ক্রেডিট কার্ড দেবো, তোমার সেভিং, সরি, ফিক্সড ডিপোজিটের এগেনস্টে দেয়। এইরকম ভাবে, আর একটা কার্ড যদি কেউ কোনোভাবে জোগাড় করতে পারে তার ইউসেজ থেকে, তখন পর পর কার্ড পাওয়াটা খুব সোজা হয়ে যায়। মানে একজন, মানে এটা হচ্ছে মেন, মানে এটা হচ্ছে main। হ্যাঁ, হ্যাঁ, এখন তুই মানে সাপোজ হচ্ছে যে আমি অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমি অ্যাপ্লাইটা করতে পারি, কিন্তু প্রথমে ওরা দেবে কিনা সেটা তাদের উপর নির্ভর করে। মানে ক্রেডিট কার্ডটা প্রথমে পাওয়াটা শক্ত, মানে ওভারঅলে প্রথম, যার জীবনে কোনোদিনও যে পায়নি, তার প্রথমে কিন্তু ক্রেডিট কার্ড পেতে গেলে একটু সময় লাগবে। যদি ধর স্টেট ব্যাংক এখন তুই ক্রেডিট কার্ডটা নিস, স্টেট ব্যাংক তোকে ইজিলি দিয়ে দেবে, কেননা তোর কাছে ওদের অ্যাকাউন্ট আছে। ওই জন্য হয়তো তোকে দেবে। এইবার তুই যে অ্যাকাউন্টটা তুই হলি, তোর এই কার্ডটা ইউজ করলি, এইটা রেসপেক্টে তুই অন্য কার্ড পেতে পারিস। কিন্তু প্রথমটা হয়তো তুই একটা অন্য, মানে আইডিএফসি তে যদি যাস, হয়তো তুই ওখানে কার্ড নাও পেতে পারিস, মানে রিজেক্ট করে দিতে পারে। এটা ব্যাপার। মানে এটা এটা আমার উপর না, পুরোপুরি ওদের ওদের সিস্টেমে। কিন্তু এসবিআইটা যেটা বলছি, এসবিআইটা চার্জেস আছে, আইডিএফসি তে কোনো চার্জ নেই। এটা একটা আছে। বা বেশিরভাগই এখন চার্জ কমিয়ে দিয়েছে, কেন কয়েকজনের চার্জ কাটছে বুঝতে পারছি না।
সন্টু লাইনটা মানে হ্যাঁ, হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে না, লাইনটা কেটে যাচ্ছে। হ্যাঁ, সন্টু লাইনটা একদম কেটে যাচ্ছে। না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এইটা হলো। আবার পরে একটা মিটিং করা যাবে। ঠিক আছে? গুড নাইট।